আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, অনেকে আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাইয়া চীনা হাঁসের বাচ্চা আমরা কালেক্ট করতে চাই, কিন্তু কোন সময়টাতে আমরা কালেক্ট করব? 12 মাসের ভিতরে কোন সময়টাতে, কোন মাসে আমরা চীনা হাঁসের বাচ্চা কালেক্ট করলে আমাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে? অনেকে আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপ, ইমোতে। সো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না। অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিনে যে চীনা হাঁসের বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এই বাচ্চাগুলো কিন্তু আমার নয়। আমি মার্কেট থেকে বাড়িতে ব্যাক করছিলাম, ওই সময়টাতে গাড়িতে ছোটো একটা ভাইয়া সে এই বাচ্চাগুলো বাড়িতে নিয়ে যাচ্ছিল লালন পালন করার জন্য। সো মনে করলাম যে আমি একটু ভিডিও করে নিই আর আপনাদের মধ্যখানে শেয়ার করি, কারণ বর্তমান কিন্তু আমার চীনা হাঁসের বাচ্চা নাই। অল্প কিছুদিনের মধ্যে আমি চীনা হাঁসের বাচ্চা কালেক্ট করব। সো অনেকে আপনারা চীনা হাঁসের বাচ্চা লালন পালন করতে চাচ্ছেন, চীনা হাঁসের বাচ্চা কালেক্ট করতে চাচ্ছেন, কিন্তু অনেকে আপনারা ভয়ও পাচ্ছেন যে চীনা হাঁসের বাচ্চা বাড়িতে নিয়ে আসলে মারা যায় কিনা। এখন কোন সময়টাতে আপনারা চীনা হাঁসের বাচ্চা কালেক্ট করবেন? দেখেন, 12 মাসের ভিতরে যে কোনো সময়টাতেই আপনি চীনা হাঁসের বাচ্চা কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো যাতে ঠান্ডা না লেগে যায়। যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে 12 মাসের যে কোনো মাসে আপনি চীনা হাঁসের বাচ্চা কালেক্ট করবেন আর আপনার বাচ্চাগুলো মারা যাবে। সো ঠান্ডা থেকে যদি আপনি আপনার এই চীনা হাঁসের বাচ্চাগুলোকে দূরে রাখতে পারেন, তাহলে আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আমি তো আর হয়তো বা 1 মাসের ভিতরে আমি কিছু বাচ্চা কালেক্ট করব এবং কন্টিনিউ তখন ভিডিও আপলোড করব আপনাদের মধ্যখানে, সে বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 12 মাসের ভিতরে যে কোনো মাসে আপনি চীনা হাঁসের বাচ্চা কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে লালন পালন। সঠিক ওয়েতে আপনি লালন পালন করেন, আপনার চীনা হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে ইনশাআল্লাহ। চীনা হাঁসের বাচ্চা বাড়িতে নিয়ে আসার পরে যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে ওদের সামনে আমরা পানি দিয়ে দিই। এটা করা যাবে না, এবং খাবারের মধ্যেও আমরা পানি দিই, এটাও করবেন না। সো এ সম্পর্কে পরবর্তীতে আমি অনেকগুলো ভিডিও আপলোড করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।